Do subscribe and press the bell icon on the YouTube app to never miss another update from Ulta Palta. বলতাম আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। ইউটিউব হ্যাঁ হ্যাঁ চ্যানেলের নাম কি? উল্টা পাল্টা আমাদের চ্যানেল না, আপনার ওই যে ইউটিউবে আপনার ভিডিওগুলো আনলোড করেন জাস্ট আমরা হ্যালো এভরিওয়ান, আমি তানভীর সাদিক চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এবারে ভিডিওটি আমরা নিয়ে এসেছি বহুল আলোচিত বিষয়, সেটা হচ্ছে সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে। টাইটেল থেকে হয়তো বুঝতে পেরেছেন সাকিব খান এবং অপু বিশ্বাস, এদের মধ্যে সাকিব আল হাসান কিভাবে ঢুকলো। চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। এখনকার একটা বহুল আলোচিত বিষয়, সেটা হচ্ছে অপু বিশ্বাস এবং সাকিব খান। অপু বিশ্বাস এবং সাকিব খানের ঘটনার কারণে সাকিব আল হাসানকে তার সব রকম কাজের জন্য ব্যান করা হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার কি মতামত? যে নিজেদের মধ্যেই জিনিসটা মিটিয়ে নেওয়া ভালো ছিল। সে কিন্তু আর কোথাও কিছু করতে পারবে না। সে কিন্তু বাংলাদেশকে অনেক জায়গায় রিপ্রেজেন্ট করতো, অনেক দেশে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতো, সব রকম খেলা খেলতো সে, কিন্তু এখন সে পারছে না সেটা। এখন আপনার মতামত কি এখানে? আপনি কি চাচ্ছেন, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? এটা ঠিক বা ভুল আমাদের ঠিকই আছে, সে কিন্তু খেলাধুলা করতে পারবে না। এখন সব জিনিসেরই একসময় অবসরে যাইতে হয় আর কি, তাই না? এটা মেনে নিতে হবে, এটা তো তার ক্যারিয়ারের শুরু। হ্যাঁ, তা অবশ্য ঠিক। যেমন সৌরভ গাঙ্গুলি, তারপরে আপনার সচিন টেন্ডুলকার, এরাও কিন্তু একসময় খুব ভালো খেলতো। মানে সচিন টেন্ডুলকার তো সেঞ্চুরি, ওকে তো ঈশ্বর বলা যায়। আপনি কার কথা বলছেন? আমি বলতেছি সাকিব আল হাসান। আমি তো অপু বিশ্বাস এবং সাকিব খানের বহুল আলোচিত একটা বিষয়, সেটা হচ্ছে আপনার অপু বিশ্বাস এবং সাকিব খানকে। তো মানে এটার জন্য করে সাকিব হাসানকে সব জায়গা থেকে ব্যান করা হয়েছে। সব রকম মানে তার কাজকর্ম থেকে বিরত রাখতে বলা হয়েছে। তো আপনি কি মনে করছেন, এটা কি আমাদের ইতিবাচক প্রভাব পড়বে না নেতিবাচক? ভাই ইতিবাচক। ভাই এখানে ইন্টারভিউ হচ্ছে আপনার, হ্যাঁ, একটু সরেন। না একটু পরে আমি এটা নেই, তারপর নিচ্ছি। জি ভাই একটু বলেন। আমাদের কেরা ভালো না, আমাদেরকে বুঝি আর কি। হ্যাঁ, না আপনি বলেন, আপনি তো সাকিব আল হাসানকে সব জায়গা থেকে ব্যান করা হয়েছে। সে কিন্তু আমাদের জন্য অনেক ভালো ছিল, আমাদের দেশকে সব জায়গায় রিপ্রেজেন্ট করতো। সো আপনার কি মনে হচ্ছে, তাকে ব্যান করাতে এই কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ভালো কেন হইলো? ভালো হয়েছে। সে কিন্তু সব রকম খেলা খেলতো, মানে T20 ওয়ান ডে সবকিছু খেলতো। ভাই আপনি বলেন। এই আর কি বলবো, না সাকিব আল হাসানকে ব্যান করা হয়েছে। আরে ভাই পরে সাকিব আল হাসানকে ব্যান করা হয়েছে, আপনি কি মতামত? ভালো, মানে আরো অনেক খেলছিল, ভালো খেলছিল। সেটা ভালো খেলতো, ভালো খেলতো। কিন্তু আপনার মনে হচ্ছে যে সাকিব খান এবং অপু বিশ্বাসের সাথে রিলেশনের কারণে সাকিব আল হাসানকে বাদ দেওয়া হচ্ছে, কেন এটা? রিলেশনটা ছিল কার সাথে? সাকিব খানের সাথে না সাকিব আল হাসানের সাথে? সাকিবের সাথে ছিল। কোন সাকিব? আই ছেলে বলেন। সাকিব মানে ছবি করতো। ও সাকিব খান। শিওর আপনি? হ্যাঁ, শিওর? ঠিক তাহলে সাকিব আল হাসানের সাথে কি? তখন আগে আপনি কি চিন্তা করছেন কোনো অবৈধ সম্পর্কের সাথে ছিল সাকিব আল হাসান? ছিল মাঝে মাঝে অল্প কিছু। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আপনার মতামত দেওয়ার জন্য। সব রকম ইউনিভার্সিটি পাস থেকে করছেন সাকিব। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউ আপনি কি করছেন? একটা ইন্টারভিউ নিচ্ছি। আপনি একটু পরে আসেন। হ্যাঁ। আমাদের কোন আচ্ছা আচ্ছা, প্রচার করবো, আপনি একটু সরেন না। হ্যাঁ ভাই বলেন আপনি। সো এতে সাকিব আল হাসানকে সব জায়গা থেকে ব্যান করা হয়েছে, সব রকম কাজকর্ম থেকে তাকে ব্যান করা হয়েছে। সো আপনার কি মতামত এতে? এতে আমরা আর কি মতামত দিব? ওদের যেটা ভালো লাগে সেটাই তো ওটা করছে। ওদের ভালো লাগা, কিন্তু আমাদের যে দেশের জন্য সে সব জায়গায়, মানে আমাদের সারা দেশকে সারা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট করতো। সে সব রকম খেলাই খেলতো, ওয়ান ডে T20 সবকিছু খেলতো। তো সেখানে কেন তাকে ব্যান করা হলো? আপনার কি মতামত? এই ছোট একটা কারণে যদি তাকে ব্যান করা হয়, তাহলে আমাদের দেশের জন্য এটা খারাপ হবে না ভালো হবে? সাকিব আল হাসান আর হচ্ছে সাকিব দুটোই তো আলাদা। আপনি শিওর? জি। সাকিবের সাথে রিলেশন ছিল তো, তাই না? জি, আমি তো সাকিবের কথাই বলছি। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন সাকিব আল হাসান আর সাকিব দুটোই আলাদা। রিলেশনটা ছিল কার সাথে? আমরা তো যতজন সম্ভব জানি সাকিব খানের সাথে। সাকিব আল হাসানের সাথে ছিল না? আপনি শিওর? এইরকমই আর কি জানছিলাম। আমি একটু আগে একটা লোকের কাছ থেকে শুনলাম সাকিব আল হাসানের সাথে নাকি তার একটু মানে ভিতরে কি জানে ছিল। এটার ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, সেটা তাদের প্রাইভেট হিসেবে অনেক কিছু থাকতে পারে, যেহেতু আপনি বলতে থাকতে পারে। হ্যাঁ, মেয়েদের সম্পর্কে ছেলেদের বোঝা মানে ইয়ে আছে আর কি, এইরকমই আর কি আসলে করতেছিল। কথাটা ঠিক বলেছেন। সো ভাইয়া সাকিব আল হাসানকে তাহলে ব্যান করাটা ঠিক আছে? ভাইয়া, একটু আমি কথাটা বলে
বলে নেই, আপনি পরে আসেন। আরে হাফ প্যান্ট পরে আসছে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দাঁড়ান ভাই, একটু বলেন। জি, আমার বক্তব্য এখানেই শেষ, আপনি এখন আরেক জায়গায় কথা বলুন। আরে ভাই দাঁড়ান না তো ভাইয়া, তাহলে আপনি বলছেন যে সাকিব আল হাসানকে ব্যান করা ঠিক আছে? জি, ঠিক আছে, তার মানে ভিতরে ভিতরে তাদের কিছু একটা চলছিল, তার জন্য তাকে এই ব্যান কারণেই হয়তো ব্যান করছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসলে যেটা করা হয়েছে সঠিকই, এটা আমার মতামতে সঠিক। সঠিক। আচ্ছা আপনি কি বলতে পারেন যে সাকিব আল হাসানের সাথে এদের মধ্যে কোনো মানে প্রবলেম ছিল? মানে জি ভাই, ভাই এখানে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে, ইন্টারভিউ নেওয়া হচ্ছে ভাই এখানে, একটু ভাই একটু ইন্টারভিউটা নেই, ইন্টারভিউ ভাই, ইন্টারভিউ নিচ্ছি রে ভাই, একটু ওই সাইডে যান না। জি ভাই আপনি ভাই ক্যামেরার থেকে একটু সরেন প্লিজ। হ্যাঁ বলেন আপনি। আচ্ছা ঠিক আছে, কোন প্রসঙ্গে বলতে চাইছিলেন? যে সাকিব আল হাসানের কি এর সাথে কোনো সম্পর্ক আছে কিনা? যাই হোক, এটুকু আমার ক্লিয়ার না, যতটুকু আমি জানি। আমি তো আপনাকে একটু আগে বললাম সাকিব আল হাসানকে তার সব রকম খেলা থেকে বিরত রাখা হয়েছে, আপনি বলেন ভালো হয়েছে, তাহলে এ বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে মতামত হচ্ছে, এবং আমি আশেপাশের লোকজন থেকে শুনলাম যে তাদের মধ্যে নাকি সাকিব আল হাসানের সাথে কি জানি একটু ছিল তাই। হ্যাঁ, যাই হোক, বলছেন যে এটা শোনা কথা, এটা আমি 100% শিওর না, হয়তো আপনিও শুনেছেন, জি একটু শুনেছি বা যেরকম আর কি শোনা কথা। তাহলে বিষয়টি ঠিক আছে। কি ঠিক আছে না কি আছে, এটা 50%-এর উপর একটু ডিসকাউন্ট করতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া সো মাচ। সো গাইস, দিস ওয়াজ আওয়ার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আমাদের টিমের বেশিরভাগ মেম্বারদের এইচএসসি পরীক্ষা। তো পরীক্ষার পরে ইনশাল্লাহ আমরা আবার রেগুলার হব। তো টিল দেন আমাদের সাথেই থাকুন, আর আমাদের জন্য একটু দোয়া করবেন, পরীক্ষাতে যেন আমরা ভালো করতে পারি। ধন্যবাদ।